আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আমার টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত। এখানে অঙ্কটি হচ্ছে, একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়, উহার ক্রয় মূল্য কত? অঙ্কটি করতে হলে আমার ক্ষতির সূত্র জানতে হবে এবং লাভের সূত্র জানতে হবে। ক্ষতির সূত্র হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে ক্ষতি বের হয়। মানে বিক্রয়ের চেয়ে বিক্রয় মূল্য যদি কম থাকে এবং ক্রয় মূল্য যদি বেশি থাকে তাহলে তো ক্ষতি। তাহলে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বাদ দেই তাহলে সেটা হয় ক্ষতি, আর বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দেওয়া হয় তাহলে সেটা হয় লাভ। তাহলে এখন সমাধানে অঙ্কটি উঠায়, মনে করি এখানে ক্রয় মূল্য চেয়েছে, তাহলে ক্রয় মূল্য তো আমরা জানি না, তাহলে ধরে নেই কলমের ক্রয় মূল্য x টাকা। এখন প্রশ্ন মতে এই ক্ষতি সমান এই লাভ, যেহেতু বলেছে যে ক্ষতি তত লাভ, তার মানে এটা সমান এটা, এই ক্ষতি সমান এই লাভ। তাহলে দেখি ক্ষতি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিব। এখানে প্রথমে আমরা ক্রয় মূল্য ধরেছি x টাকা, এখান থেকে বিক্রয় মূল্য 25 টাকা বাদ দিব, তাহলে ক্ষতি সমান সমান লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে, এই যে এখানে পরে 35 টাকা বিক্রয় মূল্য, 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য থেকে এই ক্রয় মূল্য বাদ দিব, -x, 35 - x সমান সমান। এখন তাহলে ইকুয়েশন দ্বারায় x - 25 সমান 35 - x। এখন ডান পাশের -x বাম পাশে নিয়ে আসলে +x হবে, তাহলে যোগ করলে 2x হয় সমান সমান 60। উপরে বাম পাশের 25 এই ডান পাশে নিয়ে আসলে 25 আর 35 60। এখন সমান সমান, এখন x সমান সমান 30, কারণ এই 2কে 60কে এখানে 60-র নিচে 2 হয়েছে, তাহলে এটা কাটাকাটি করলে ভাগ করে 30 হয়, তাহলে x হচ্ছে 30 টাকা বা উহার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।